সকাল থেকে কালো মেঘের ঘন ঘটা বর্ষা সুরকে হারিয়ে মণ্ডপে মণ্ডপে হাঁটা। আজ শেষ রজনীর বিদায় ঘন আবহে মাকে দেখতেই হবে সব বাধা এড়িয়ে। যে আলোর বেণু বেজে উঠেছিল বাঙালির হৃদয় জুড়ে মহালয়ার ভোরে, সে আলো নিভে যাবে, বেণু থেমে যাবে বিসর্জনের বাজনায়, বিদায়ের সুরে। উৎসব শেষে থেমে যাবে মানুষের কলতান, তাই গেয়ে ওঠে বাঙালির বেদনার্ত প্রাণ। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। অগ্নিবীণার প্রতিদিনের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ দিনটি হচ্ছে মহা অষ্টমীর দিন। সকলকে জানাই অষ্টমীর শুভেচ্ছা। যদিও অষ্টমী সকালেই ছেড়ে গেছে, নবমীও শুরু হয়ে গিয়েছে, তাই নবমীর আগমনের শুভেচ্ছাও জানাই। তো সেই হিসেবেই মণ্ডপে ঘুরতে যাওয়া, সেই হিসেবেই সাজগোজ। যদিও এবছর মণ্ডপ হপিং সেরমভাবে করিনি, মণ্ডপে ঘুরতেও যাইনি। ঠাকুরের মুখ যেটুকু আমাদের ক্লাবের ঠাকুর সেটুকুই দেখেছি, বাইরে সেভাবে যাওয়া হয়নি। আসলে মেন আকর্ষণ হচ্ছে পরিবারের সাথে সময় কাটানো এবং বন্ধুদের সাথে সময় কাটানো। এই 4টে দিন সবাই ফাঁকা, সবাই কাজ থেকে বিরত থাকে এবং একসাথে যেন আমরা সময় কাটাতে পারি, সেটার উদ্দেশ্যেই এই 4টে দিনের অপেক্ষায় থাকি সারা বছর। চলুন এবার দেখাই সারাদিন কি কি করছি। এখন বাজে 12টা মতো। এবার আমি রেডি হব, রেডি হয়ে বেরিয়ে পড়ব। এই দেখুন বেরিয়েও পড়েছি। এখন যাচ্ছি আমরা নতুন একটা রিসর্টে। রিসর্ট কাম রেস্টুরেন্ট বলতে পারেন, নতুন খুলেছে, এই পুজোতেই ওপেনিং চলছে। তো সেই জন্য সেইখানে একবার ঘুরে আসি। আসলে আমাদের বন্ধু পরিবারের সকল সদস্য কিন্তু আজকে নেই, তো সেই জন্য জাস্ট একবার আজকে ওখানে গিয়ে দেখে আসি কেমন খাবার দাবার। তারপরে কালকে যখন সবাই থাকবে তাহলে সবাইকে নিয়ে কালকে এখানে আবার আসবো। চলুন আপনাদেরকে দেখাই জায়গাটি কেমন। আর জানেন তো, আমরা বেরোতে বেরোতে মোটামুটি দুপুর 12টা সাড়ে 12টা বেজে গেছে। তাই জন্য আর কোনো মণ্ডপে যাওয়াও হয়নি আজকে। সোজাসুজি বেরিয়েই চলে এসেছি এখানে। দেখুন, এটার নাম হচ্ছে দ্য নাইট বলে রেস্টুরেন্টটা নতুন ওপেন হয়েছে। এটা রেস্টুরেন্ট বললেও ভুল হবে, এটা রেস্টুরেন্ট, ক্যাফে সব রকমই ব্যবস্থা এনাদের আছে, প্লাস রিসর্ট, থাকার জায়গাও আছে। চলুন এবার ভেতরে ঢুকে দেখাই জায়গাটা কেমন। কি সুন্দর দেখেছেন বাইরেটা। এই যে ওপরের অংশটা সামনে, সেই অংশটাতে বাফেটের ব্যবস্থা আছে। আর এই দেখুন, এইটা হচ্ছে বসে খাওয়ার ব্যবস্থা, এটা রেস্টুরেন্টটা। যাই হোক, যতটা ঘুরতে পারবো ততটাই আপনাদেরকে দেখাবো। বাকিটা যদি পরের দিন আসি তাহলে পরের দিন আপনাদেরকে দেখাবো। রুহি এখন তাড়াতাড়ি মেনু কার্ডটা তুলছে, কি অর্ডার করবে। যদিও ওদের সেই থোর বড়ি খাড়া বড়ি থোর, মানে সেই যেখানেই যায় ওরা বাটার নান খায় আর বাটার চিকেন খায়। তার বাইরে ওরা দুজন, রায়ান রুহি দুজনেই যেতে পারে না। বাটার চিকেন ছাড়া ওরা কিছু অর্ডারও করে না আর খেতেও পারে না। তো সেই জন্য যতই ওরা মেনু কার্ড দেখুক, ওই দুটোই ওদের জন্য বরাদ্দ। আর আমাদের জন্য ভাবছি একটু রাইস নেব। দেখি সবাই কি খায়, একবার জিজ্ঞেস করে তারপরে অর্ডার করব। আপনারা তো জানেনই, আজ সকালে অষ্টমী তিথি ছেড়ে গেছে, নবমীও লেগে গেছে। তাই আমাদের এখানে, আমাদের যে মণ্ডপটি আছে সেখানে ডালা সিঁদুরের একটা অনুষ্ঠান হয়। সেই সময়টা দিয়েছে বিকেল 5টায়। তো এখান থেকে যদি তাড়াতাড়ি না বেরোতে পারি তো ওই পুজোটি করাতে যেতে আমার কিন্তু দেরি হয়ে যাবে। ডালা সিঁদুরের অনুষ্ঠান বলতে কি বলুন তো, ওই আলতা, সিঁদুর, মিষ্টি, পান, সুপারি এগুলো দিয়ে মাকে পুজো করিয়ে ওই 9টা কিংবা 7টা সধবার হাতে সেই পান সুপারি তুলে দিতে হয়, মিষ্টি তুলে দিতে হয় এবং সবার কপালে সিঁদুর দিতে হয়। তো এই অনুষ্ঠানটি আমাদের নবমীর দিনই হয়। তো এখান থেকে ফিরে যাব, ফিরে গিয়ে আমি মোটামুটি পুজোর জোগাড় করে বেরিয়ে যাব ডালা সিঁদুরের অনুষ্ঠানে। চলুন, খাবার মোটামুটি ওরা ডিসাইড করেও ফেলেছে।
অর্ডার করেও দিয়েছে যতদূর সম্ভব। দেখি খাবারগুলো কখন দিয়ে যায়। আর দেখেছেন কতটা বড় জায়গাটা, যেখানে বসার জায়গাটা সেখানে প্রচুর সিট ক্যাপাসিটি। আমি জানি না দেখাতে পারছি কিনা ঠিক মতো। আর এই দেখুন বাইরে একবার চলে এসেছি খাবারগুলো অর্ডার করে, কারণ বাইরেটা প্রচুর গাছ লাগানো আছে। কি অপূর্ব সুন্দর, চারিদিকটা সবুজে ভর্তি। এই দেখুন এই সামনের এই জায়গাটা যাওয়ার সময় দেখালাম, এই উপরটাতে বাফেটের ব্যবস্থা করেছে ওরা। জানি না অকেশনালি করেছে না সব সময় এই ব্যবস্থাটা থাকবে। তো এখন কিন্তু এখানে বাফেট চলছে। তো ভেবেছি কালকে এসে বাফেটটা ট্রাই করব, কারণ বোলপুরে এর আগে কখনো বাফেট সিস্টেমে কোনো রেস্টুরেন্ট নেই। আর এখানে দেখেছেন কি সুন্দর দোলনাটা দিয়েছে, যে কোনো বাচ্চারা এসেই আগে এখানে কিন্তু বসছে। চলুন, খাবারও চলে এসেছে আমাদের। আমরা খাবারে নিয়েছি একটু অল্প চিকেন, বললাম যে বাচ্চারা চিকেন ছাড়া খাবে না এবং বাটার চিকেনই খাবে। আর আমাদের জন্য নিয়েছি মাটন আর একটু মিক্সড রাইস, মানে মিক্সড পোলাও টাইপের, আর একটু স্যালাড নিয়েছি। আর ওনারা কমপ্লিমেন্টারি পাঁপড় দিয়েছেন। এই বাইরে এলে একটা সুবিধা কি, বাইরে আমাদেরকে যতটা সম্ভব সার্ভ থেকে বিরতই থাকি আমরা। বাড়িতে তো সারাদিনই সার্ভ করছি, সবাইকে খেতে দিচ্ছি, এটা তো চলতেই থাকে, আপনারাও দেখেছেন। কিন্তু বাইরে এলে যতটা সম্ভব পাপাইদা, শান্তনু, মানস, ব্রজদা এরাই সার্ভ করার চেষ্টা করে, মানে ছেলেরাই সার্ভ করার চেষ্টা করে। তো যাই হোক, চলুন এবার খাবারটা সেরে ফেলি। আসলে জানেন তো, এরা খাবারটা দিতে প্রচুর দেরি করেছে, প্রায় 1-1.5 ঘন্টা লাগিয়ে দিয়েছে। 3টে বেজে গেছে এদিকে। আমার ওদিকে বললামই 5টার সময় পুজো দিতে যাওয়ার সময়। তো সেই জন্য না ভেতরটা এবার টানছে, অস্থির লাগছে যে কখন আমি বেরোতে পারবো, কখন পুজোটা দিতে যেতে পারবো। আসলে এই পোশাকে তো যেতে পারবো না, এই পোশাকে খাবার দাবার খেয়েছি, বাড়ি গিয়ে একবার স্নান করব, ড্রেসটা চেঞ্জ করে নেব। ড্রেসটা চেঞ্জ করে পুজোর জোগাড়টাও আমার করা হয়নি, পুজোর জোগাড়টা করে বেরিয়ে পড়ব। হয়তো আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ আমি একাই যাব পুজোটা দিতে। তো সেক্ষেত্রে মোবাইল নিয়ে যাওয়া সম্ভব হবে না, কারণ আমার গোটা হাতেই পুজোর ডালা থাকবে। তো সেই জন্য আপনাদের হয়তো সেইটা দেখাতে পারবো না, তার জন্য আমি আগে থেকেই ক্ষমা প্রার্থী। হয়তো অন্য কোনো দিন, অন্য কোনো বছর যদি আমার সাথে কেউ যায়, তখন আপনাদের সাথে সেটি শেয়ার করব। চলুন এবার খাওয়া দাওয়াটা ঝট করে সেরে ফেলি। আমি জানেন তো, খাবারের সাথে এই স্যালাডটা না থাকলে কোনোভাবেই বাইরের খাবার খেতে পারি না। প্রচুর পরিমাণে ওই জন্য আমি স্যালাডও নিয়ে নিয়েছি। আর গাজর শসা দুটোই আমার কাছে খুব প্রিয় জিনিস। অসাধারণ টেস্ট হয়েছে খাবারটার, অপূর্ব হয়েছে মাটনটা। রাইসটা ঠিকঠাক আছে, রাইসটার টেস্টটা যে খুব ভালো হয়েছে সেটা বলবো না, কিন্তু মাটনটা অসাধারণ বানিয়েছে। চলুন ঝটপট করে খেয়ে ফেলি। আর রায়ানের কাণ্ড দেখুন, ওর কিন্তু এক হাতে মোবাইল কন্টিনিউয়াসলি চলছে আর এক হাতে খাবার খাচ্ছে। এতবার বারণ করছি যে মোবাইলটা নিস না, বলছে না এই পুজোর 8 দিন তো মোবাইল পাবো, তাই এই 4 দিন একটা সময়ও আর কি নষ্ট করা যাবে না। কি বলবো বলুন, কোনোভাবেই মোবাইলের নেশাটা ছাড়াতে পারছি না। চলুন, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট।
আর এইটা দেখলেই না আমাদের ছোটোবেলার সেই টিকটিকি লজেন্সের কথা মনে পড়ে যায়। ঠিক টিকটিকি লজেন্সের মতোই খেতে, ভেতরে মৌরি দেওয়া। আর ছোটোবেলায় এই লজেন্সটি পাওয়ার জন্য কী মারামারি আর কী জেদাজেদি না চলতো। যাই হোক, এখন তো অনেক বড় বড় চকলেট বেরিয়েছে, অনেক কিছু বেরিয়েছে। দেখুন বাইরেটা কি সুন্দর, অপূর্ব সুন্দর। বাইরের গেটের মধ্যে যাওয়ার সময় এটা দেখতে পাইনি, ফেরার সময় দেখছি ভীষণ সুন্দর ডিজাইনটা করেছে বাইরের গেটের। চলুন আমরা বেরিয়ে পড়েছি এবার বাড়ির উদ্দেশ্যে। 4টে অলরেডি বেজে গেছে, 5টার সময় আমাকে যেতে হবে, তাই যতটা তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফেরা যায় ততটা তাড়াতাড়ি ফেরার চেষ্টা করছি। বাড়ি ফিরে তো প্রচুর কাজ আছে। বাড়ি ফিরে আমাকে ড্রেসটাও চেঞ্জ করতে হবে, স্নান করতে হবে, পুজোর জোগাড় করতে হবে, তারপরে যেতে পারবো। এই দেখুন আমি পুজো করিয়ে চলে এসেছি। তখন এতটাই তাড়াতাড়ি ছিল যে আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি পুজোর জোগাড়টা। যাই হোক, পুজো করানো হয়ে গিয়েছে। আর আমি কীরকম সাজগোজ করেছি সেটা দেখানোর জন্যই আমি ফিরে এসে একবার ভিডিও করলাম। একটা জামদানি শাড়ি পরেছি আর একটা জামদানি ব্লাউজ পরেছি। সাদা রঙের শাড়িটি লাল রঙের ব্লাউজ দিয়ে পরেছি। চলুন আজকের দিনটি এভাবেই কাটালাম। সন্ধেটা আবার নতুন ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক আনন্দে কাটাবেন। আর আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন।